মঠবাড়িয়ায় ভুয়া মেজর গ্রেপ্তার। পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই পরিচয় দিয়ে চাকরি দেবার নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ২৭ বছর বয়সী সোহেল হাওলাদার নামে এক যুবককে আটক করেছেন মঠবাড়িয়া থানা পুলিশ। ৩১ জুলাই বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে মঠবাড়িয়া উপজেলার বকশির ঘটিচোরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে। আটককৃত সোহেল পটুয়াখালী সদরের বাদেবপুর গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত সোহেল গত ৫ মাস আগে মঠবাড়িয়া উপজেলার গুলশাখালী গ্রামের মৃত সেলিম হাওলাদারের মেয়ে ফারজানা আক্তারকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিয়ে করেন। সে সেনাবাহিনীর লোগোযুক্ত মোটরসাইকেল ব্যবহার করে এলাকায় সেনাবাহিনীর মেজর, আবার কখনো ডিজিএফআই অফিসার পরিচয় দিয়ে ঘোরাফেরা করতেন। এছাড়াও প্রতারক এই যুবক একই পরিচয়ে বকশির ঘটিচোরা গ্রামে দ্বিতীয় বিয়ে করেন। প্রতারক সোহেল নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সম্প্রতি সবুজনগর গ্রামের গৃহবধূ হাসিরানী দাসের স্বামী হৃদয় দাসকে চাকরি দেওয়ার কথা বলে ৫০,০০০ টাকা দাবি করেন। ওই গৃহবধূ চাকরির আশায় প্রথমে ১৫,০০০ টাকা দেন, কিন্তু প্রতারক সোহেল টালবাহানা শুরু করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়। চাকরির ব্যাপারে প্রথম কইছে, দিদি চাকরি আপনার ছেলে অলই অসহায় আছেন, আপনার ছেলের চাকরি দিব অনেক। তারপর সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ওই সরলতা সুযোগ পাই আমাদের দেয়া সংক্ষেপে বলি ১৫,০০০ টাকা নিয়েছে। কইছে প্রথম ৫০,০০০ দেখবেন, তারপর আর পরে ২০,০০০, তারপর পরে সর্বোচ্চ ২ লাখ। এই কইছে ১৫,০০০ টাকা দিয়েছি, ৮ টাকা কইছে কিস্তি দিয়ে দিব। এইবার ওনার কথা একটু বাউরু বেরি পাইয়া এই জন্য টাকা দিই নাই। কইছে সোহেল বিপি প্রথম কর্নেল নাম কি জেনে হইয়া কইছে। তাছাড়া আরো ৬-৭ জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ জসিমউদ্দিন, আমার বাড়ি হচ্ছে গুলিশাখালী গ্রাম ২ নম্বর ওয়ার্ড। আমার চাচাতো বোনের কাছ থেকে ৩৫,০০০ টাকা নিয়েছে। আমার চাচাতো বোন তার এক আত্মীয়র কাছে টাকা দিচ্ছে, ওই টাকাটা দীর্ঘদিন যাবৎ উঠাইতে পারতেছে না। পরে সে সেনাবাহিনীর কর্পোরেট লেভেলের কি একজন বড় অফিসার বললে আমি বলছি তখনই যে টাকাটা দিস না, ও কিন্তু ভুয়া। আমার কথা শোনে না। পরে টাকা দিচ্ছে, টাকা দিয়ে ৩৫,০০০ টাকা নিয়েছে, কিন্তু আদৌ আজ পর্যন্ত সে টাকা উঠাইতে পারে না। তারপর হচ্ছে এই ৫ই আগস্টের পর রাজনৈতিক কারণে বিভিন্ন মামলা মোকদ্দমা হয়েছে। সত্যতামূলক আমার শ্বশুর, আমার চাচা শ্বশুর, এরাও রাজনৈতিকভাবে দলীয় মামলা খাইছে। এই মামলা মনে করেন যে পুলিশের হয়রানি থেকে কি করে দিবে এই বলে তাদের কাছ থেকেও মনে করেন টাকা চাইছে। আমার কাছে ভিডিও রেকর্ডও আছে। মোহাম্মদ ইমরান হাসান আমার কাছে চাকরি দেওয়ার কথা বললে উনি টাকা নিছে ৪০,০০০ টাকা। এরকম আমি সেনাবাহিনী কর্নেল, আমি চাকরি দেবো এরকম বললে ৪০,০০০ টাকা নিয়েছে। বছরে ৩ লাখ লাগবে, তুমি ৪০,০০০ দাও, আমার একটা মামলা আছে, ওই মামলাটাও তুললে তারপর আমার চাকরি দিব। এরপর এলাকায় গুঞ্জন ওঠে ওই যুবক সেনা কর্মকর্তা পরিচয়টি ভুয়া। ওই পরিচয়ে সে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। প্রতারণার শিকার গৃহবধূ হাসিরানী বিষয়টি থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে প্রতারক যুবক সোহেলকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী হাসিরানী দাস মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারক সোহেলকে বৃহস্পতিবার বিকেলেই আদালতে প্রেরণ করা হয়েছে।